আপনি এই 22টি চলচ্চিত্রের মধ্যে মান্না ভাইকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ করেছেন? মান্না ভাইকে নিয়ে আমি যখন ছোট্ট একটি ভালোবাসা ছবি মুক্তি পায়, তখন মান্নার একটি ছবি আমার সাথে মুক্তি পায় এবং ঈদে মুক্তি পায়। সেই ঈদে 17টি চলচ্চিত্র মুক্তি পায়। 17টি চলচ্চিত্রের মধ্যে সবচাইতে সর্বশেষ সেন্সার পায় আমার ছবি। মুক্তি পাওয়ার মানে 3 দিন আগে সেন্সার হয় এবং 17টি ছবি মানে সিনেমা হলে বুকিং হয়ে গেছে। তা আমি আমার ম্যানেজারকে বললাম যে আপনি শুধু সিনেমা হলের মালিকদেরকে নিয়ে আসবেন, এসে বলবেন আমাদের ছবি ট্রেইলারটা দেখার জন্য। এবং ট্রেইলার দেখলে আমার বিশ্বাস যে আমার ছবি নেওয়ার চেষ্টা করবেন। আমার ছবি ট্রেইলার ভাই 5টা মিনিট সময় দিবেন, আমার ছবি ট্রেইলারটা দেখেন। তখন ট্রেইলার দেখে আর ওনারা বলে আমরা আসতেছি। তাই আস্তে আস্তে দেখা গেল আমার প্রযোজকের কথা ছিল যে একটি হলে হলেও ছিনতাই ছবিটি মুক্তি দিতে হবে। মুক্তির আগে আমার 22টি সিনেমা হল আমি পাই। পাওয়ার পরে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে দেখা যায় যে অপোজিশন সিনেমা হলে মান্নার ছবি মুক্তি পেয়েছে এবং 2 রিপ্রেজেন্টেটিভ মারামারি লেগেছে। ও বলতেছে আমাদের ছবি হিট, ও বলতেছে আমাদের ছবি হিট। এবং সেটা কাকরাইলের ঘটনা। কাকরাইলে অনেক লোক জমা হয়ে গেছে দুইজনের মারামারি দেখে। তারপরে বিভিন্ন হলের মালিকরা আসা শুরু করলেন আমার অফিসে যে অন্য ছবি নামিয়ে দিয়ে এই ছবি নেবেন, ছিনতাই চলচ্চিত্রটি নেবেন। তখন অনেকে বুকিং দিলেন, অনেকে বললেন নতুন করে প্রিন্ট করেন। আমি এফডিসিতে বন্ধের দিনে অনেকের ফোন করে আসলাম, এসে বললাম যে আমার প্রিন্ট করতে হবে। অনেক সিনেমা হল থেকে, যেমন একটি হল থেকে দ্বীপজলের একটি ছবি চলতেছিল এশিয়া সিনেমা হল টেকনিক্যালে মিরপুর। সেই ছবি তার যে ছবি চলতেছিলেন সেই ছবি নামিয়ে দিয়ে আমার ছবি উঠিয়েছেন এবং অনেক সিনেমা হলে আমার ছবি পরের সপ্তাহে উঠিয়েছেন। এবং আমি প্রিন্ট করার জন্য যখন এফডিসিতে আসি তখন মান্না আমার গাড়ি আটকিয়ে বলে আপনার সাথে আমার একটু কথা আছে। তা আমি বললাম মান্না এটা আবার এরকম কথা বলতেছে। তখন বলতেছে ভাই আমি কত কষ্ট করে এই ফিগার ঠিক রেখেছি, এত অভিনয় করেছি, এখন থেকে ভাই আমাকে নিয়ে আপনি চলচ্চিত্র বানাবেন, সেটা আমার প্রোডাকশনের হোক সেটা বাহিরের প্রোডাকশনের হোক, এখন থেকে আমার প্রোডাকশনের চলচ্চিত্র আপনি বানাবেন। তাকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ করেছে। তারপরে তাকে নিয়ে চলচ্চিত্রটি পরিকল্পনা করতেছিলাম, এর মধ্যেই মান্নার মৃত্যু হয়। আর চলচ্চিত্র মান্নাকে নিয়ে নির্মাণ করা হয়নি। খুব দুঃখজনক, খুব মর্মান্তিক। এবং পরবর্তী ছবি আমার একটি ছিল লিবারেশন 71, সেই ছবিটি মান্নার উপরই গল্প ছিল এবং মান্নাকে নিয়েই করার প্ল্যান ছিল। এবং মান্না নেই বলে এই চরিত্র কাকে দিয়ে করাবো, তখন এই ছবির পরিকল্পনায় আমাকে বাদ দিতে হয়। আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছিলেন সহকারী পরিচালক হিসেবে, তখনও কি মান্না ভাইয়ের সাথে কোনো শুটিংয়ে কাজ হয়নি আপনার? তখন মান্নার সাথে দেখা হতো, কথা হতো, মানে অন্য কোনো ছবিতে সহকারী পরিচালক হিসেবেও হয়নি কাজ? তা হয়েছে, কিন্তু তখন আমি যখন সহকারী পরিচালক হিসাবে কাজ করি মান্না তখন ওইরকম স্টার না। আসবে শুনতেছি, ক্যান্টিনে মাঝে মাঝে দেখা হয়, এফডিসির বিভিন্ন দেখা হয়, সেখানে ডান্স ডাইরেক্টর মাসুম বাবুল আর মান্না দুজনে একসাথে চলাফেরা করেন, দেখলে কথাবার্তা হতো। মানে তখন সেরকম ছবি করেনি, করার চেষ্টা করছে। ওই সেই সময় মান্না বারবার আলাপও করেছেন, আমাকে বলেছেন সরকার ভাই আমরা এরকম উনি কাটপিস ধরার চেষ্টা করতেন। এবং অনেকে জানে কিনা এই কালার ল্যাবে উনি পাহারা দিতেন। এই কালার ল্যাব থেকে যে পিন হতো, এই পিন ধরার জন্য, প্রিন্টের বিভিন্ন নোংরা দৃশ্য ধরার জন্য, এবং অনেক সময় ধরে আমাদেরকে এফডিসিতে বিভিন্ন শুটিং স্পটে এসে দেখাতেন। এই যে আজকে ধরেছি 200 ফিট, আজকে ধরেছি 100 ফিট। মান্না এই নোংরা ছবিগুলি বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আর মান্না
ভালো পরিচালকদের খুব সম্মান করতেন জি। এবং তাদের ছবি করার জন্য চেষ্টা করতেন, রাইট, তাদেরকে উৎসাহ দিতেন, Right. তাদেরকে তার ঘরে চলচ্চিত্র বানানোর কথা বলতেন Right. যে আপনারা যদি চলচ্চিত্র অন্য ঘরে নির্মাণ না করতে পারেন, ভালো চলচ্চিত্র নিয়ে আসবেন আমাদের কাছে, আমরা ভালো চলচ্চিত্র নির্মাণ করার জন্য আমার সহযোগিতা প্রোডাকশন থেকে সহযোগিতা করব। তো আপনি আমাদের বর্তমান সুপারস্টার শাকিব ভাইয়ের সাথে কোনো চলচ্চিত্র নির্মাণ করছেন? সাকিবের প্রথম চলচ্চিত্র আমি নির্মাণ করি জি, এবং সেই ছবিতে সেটা হলো সবাই তো সুখী যেতে চায় যে ছবিটি, সেই ছবিটির আগে আজিজ বহু প্রোডাকশনে বহু পরিচালকের কাছে ঘুরেছেন সাকিবকে নিয়ে, কেউ সাকিবকে নিয়ে ছবি করেননি। কিন্তু সবাই বলে যে সোহান ভাই সোহান আমার কাছ থেকে সোহান সাকিবের ছবি নিয়েছে। আমার ছবির একটি গান দেখার পরে সোহান এসে বললেন যে আমার ইরিন জামানকে দিয়ে একটা ছবি করব 20 দিনের আউটডোর, এবং দেখা যাবে যে আপনার ছবি মুক্তি পাওয়ার আগে আমার ছবিটি মুক্তি পেলে ওর মার্কেটটা ভালো হতে পারে, রাইট রাইট। আপনি আমাকে দেন। এবং পরবর্তীতে খুব দুঃখজনক, আমার ছবির রানিং চলতেছে, আমার কাছ থেকে নিল, তারপরে দেখা যায় সে বলে আমি সাকিবকে এনেছি, অমুককে এনেছি, সোহানকে দেওয়ার আগে আমি আরও 5 থেকে 6টি ছবির জন্য চুক্তিবদ্ধ করে দিই সাকিব খানকে। আচ্ছা আচ্ছা। এবং সাকিব খানের অনন্ত ভালোবাসা, খুব যে ব্যবসা করেছে তা না, তারপরে আরও 2-1টা ছবি মুক্তি পেয়েছে, সেগুলোও ব্যবসা করেন। জি জি। অনেক মান্নার মৃত্যুর পরে সাকিবের মার্কেট পাওয়া শুরু করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা রাইট। এবং খুব দুঃখজনক যে আমাদের এখানকার চলচ্চিত্র পরিচালকরা এত বড় বৃহৎ মানুষ, এরা মিথ্যে কথা বলে, বিভিন্ন কথা বলে, অমুক করেছি, জি, জি। কিন্তু সত্য কথা কেন বলে না? রাইট। সত্য কথা বলে না বলেই এই অবাঞ্ছিত পরিচালকরা, অবাঞ্ছিত ডাইরেক্টররা, এই নোংরা পরিচালকরা, তারা বাজে ছবি করে এবং না মেয়েদের দেহ প্রদর্শন করে চলচ্চিত্র নির্মাণ করে Right. এই দেশ থেকে চলচ্চিত্র ধ্বংস করে দিয়েছে। মহিলা মানুষদের এবং থেকে বিরত। এক সময় সিনেমা হলে মহিলা দর্শক হতে বলেই ছবিগুলি সুপারহিট রাইট হতো। হ্যাঁ। এই মহিলা দর্শকদেরকে যখন থেকে আমরা সিনেমা হল থেকে তাড়িয়ে দিয়েছি, তখন থেকে আমাদের ছবিগুলো ব্যবসা বন্ধ হয়ে গেছে। রাইট রাইট। আপনারা সিনেমা হলে এসে ছবি দেখেন, আমাদের সেই গৌরবময় সেই চলচ্চিত্রের সেই দিন ফিরে আসতে হলে আপনাদের সিনেমা হলে যে ছবি দেখতে হবে, এবং আমরা ভালো ছবি বানাবো, ভালো আরও ছবি হবে। দর্শক, আপনারা ছবি সিনেমা হলে যেয়ে দেখবেন। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় আমাদের আপনাদেরকেও দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর দর্শক, বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই সিনেলাভ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।